আজকে একটা চিংড়ি মাছের কাটলেট তৈরি করব। তার জন্য চিংড়ি মাছগুলোকে আমি পেস্ট করে নেব। আর 2-3টে চিংড়ি মাছ আমি গোটা রেখে দিয়েছি। চিংড়ি মাছের মধ্যে একটা সেদ্ধ আলু আর একটু নুন দিয়ে আবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেলে আমি কড়াতে তেল বসিয়ে দেব, দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজবো। নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তাছাড়া জিরে ধনে লঙ্কা সব আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার একটু টমেটো কেচাপ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর তারপরে অনেকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এই পুরটাকে আমি ঠান্ডা হতে দেবো। এদিকে চিংড়ি মাছটাকে ঢেলে নিই। এবার চিংড়ি মাছের মধ্যে যে কটা গোটা চিংড়ি রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কাটলেটে এই চিংড়ি মাছগুলো যখন মুখে পড়বে খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম। আর একটু কী করলাম, একটা ডিম ফেটিয়ে রেখে দিলাম। আর একটা শুকনো প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বগুলোকে ঢেলে রাখলাম। আর এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার গোল করে নেব যে কটা হবে। এবার যেরকম করে আমরা চপ করি ঠিক তেমনি করে করে নিতে হবে। প্রথমে ব্রেড ক্রাম্ব দিতে হবে, তারপরে ডিমের গোলায় দিতে হবে, তারপরে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে হবে। দিয়ে এবার নিজেদের পছন্দ মতো কাটলেট তৈরি করে নেব। যেরকম খুশি শেপ তৈরি করে নিয়ে এবার একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চিংড়ি মাছগুলো তো কাঁচা। তাই একটু বেশি সময় দিয়ে কম আঁচ বেশি আঁচ করে করে চপগুলোকে খুব ভালো কাটলেটগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলতে হবে। ভাজা হয়ে গেলেই সুন্দর করে কাসুন্দি টমেটো সস দিয়ে সার্ভ করে দেবে। দেখতে ভীষণ ভালো লাগে, খেতে তো অসাধারণ। আর এটা কিন্তু ফ্রিজারে স্টোর করে রাখা যায়।